আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফেসবুক নিউ পেজ এক্সপেরিয়েন্স অর্থাৎ নতুন প্রোফাইল টাইপের পেজ যারা ক্রিয়েট করতে চান তো তারা কিভাবে ক্রিয়েট করতে পারেন। তো আপনারা যারা জানেন না যে ফেসবুক নিউ পেজ এক্সপেরিয়েন্সটা কি, তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেজ রয়েছে। আমি যদি এখানে সুইচ নাও ক্লিক করি তাহলে কিন্তু আমার যে পেজটা সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। দ্যাটস মিন আমার প্রোফাইল থেকে পেজটা সুইচ হয়ে যাবে অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু একদম প্রোফাইলের মতো দেখতে। তো এরকম পেজ যারা ক্রিয়েট করতে চান তো তারা এরকম পেজ আসলে কিভাবে ক্রিয়েট করতে পারেন নতুন ক্রিয়েট করা অবস্থাতেই, অর্থাৎ আপনি যখন নতুন পেজ ক্রিয়েট করছেন তখনই যাতে এই পেজটা এরকম দেখা যায়। তো এরকম কিভাবে করা যায় তো সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এরকম একটা নিউ পেজ এক্সপিরিয়েন্স টাইপের পেজ নতুন অর্থাৎ শুরু থেকে ক্রিয়েট করার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। ফার্স্ট অফ অল আপনার যে ফোনের আপডেটটা সেই ফোনটা ফোনটা আপডেটেড রাখতে হবে, প্লাস আপনার যে সফটওয়্যারটা রয়েছে ফেসবুক, সেই ফেসবুক যে অ্যাপসটা সেটাও কিন্তু আপডেট রাখতে হবে। আপনার পেজে নতুন কোনো আপডেট যুক্ত হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন। দেন এখান থেকে আপনি পেজেস অপশনে চলে যাবেন। পেজেস অপশনে যাওয়ার পর এখানে সিম্পলি উপরে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর পেজ। দেন এখান থেকে আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেজের নাম দিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে পেজের নাম দিলাম টেস্ট পেজ 1। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এখন ক্যাটাগরিটা চুজ করতে হবে। তো আমরা এখান থেকে নর্মালি যে ক্যাটাগরিটা চুজ করে থাকি তো সেই ক্যাটাগরিটা চুজ করবো। তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিব, অথবা যদি আপনাদের অন্য কোনো ক্যাটাগরি থেকে থাকে তো আপনারা সেই ক্যাটাগরিটা দিবেন। দেন এখান থেকে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন আপনাদের যে পেজটা সেই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। যদি আপনাদের সামনে এরকম একটা অপশন সরাসরি ওখান থেকে চলে না আসে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে নিউ পেজ এক্সপিরিয়েন্স টাইপের পেজটা সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো আমি এখান থেকে নিচেও যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা স্টেপ রয়েছে। আপনারা কিন্তু এই স্টেপগুলো দেখলে বুঝবেন যে আপনাদের নিউ পেজ এক্সপিরিয়েন্স টাইপের পেজ ক্রিয়েট হচ্ছে কি না। তো এখান থেকে আপনি আপনার যেই বায়ো, তারপর হচ্ছে কন্টেন্ট অনুসারে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, আওয়ার্স এক্সেট্রা যা যা রয়েছে সব কিছু আপনার মতো করে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজ যেটা সেটা কিন্তু নিউ পেজ এক্সপিরিয়েন্স, দ্যাটস মিন আমার প্রোফাইল টাইপের যে পেজটা এটা কিন্তু এরকম হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে কভার ইমেজ, দেন এখানে রয়েছে প্রোফাইল নাম। তো নর্মালি আমাদের ফেসবুকে যেরকম থাকে, তারপর হচ্ছে এখানে অ্যাকশন বাটন। তো আমরা এখান থেকে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে, তো আপনারা এখান থেকে সিম্পলি ইনভাইট করে দিবেন। দেন এখান থেকে নেক্সট করবেন। তো এখান থেকে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। তো এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল। তো এই জিনিসটা যদি আপনি ক্লিক করে দেন, দ্যাটস মিন যদি আপনি এটা অন করে রাখেন তাহলে আপনার পেজের যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু আপনার প্রোফাইলেও যাবে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা কিন্তু পেজের নোটিফিকেশনটা প্রোফাইলে নিতে চান না, দ্যাটস মিন আলাদা আলাদা রাখতে চান। কারণ হয় কি পেজের নোটিফিকেশনটা যখন আপনার প্রোফাইলে চলে যায় তখন ক্লিক করার সাথে সাথে সেটা অটোমেটিক সুইচ হয়ে যায়। অনেক সময় এটা বিরক্তির কারণ হয়ে যায়। আবার যখন পেজটা বেশি গ্রো করবে তখন কিন্তু দেখা যায় যে পেজে প্রোফাইলের যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না সচরাচর। তো এখানে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট। তো আপনি এখান থেকে এটা অফ করে রাখবেন এবং আপনি যদি চান যে আপনার পেজের নোটিফিকেশন আলাদা থাকুক তাহলে এখান থেকে সিম্পলি এটা অফ করে নেবেন। দেন এখান থেকে ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল, দ্যাটস মিন আমাদের নিউ পেজ এক্সপিরিয়েন্স টাইপের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের একটা টুল স্টার্ট করতে বলবে, তো আমরা এখান থেকে আপাতত স্কিপ করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের যে পেজটা সেই পেজের যে একটা ওভারঅল ওভারভিউ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিস আমি আপনাদের বলে দিই, তো এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের ফেসবুকে সবগুলো ফিচার্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে ভয়েস কমেন্ট, তারপর হচ্ছে প্রফেশনাল মোড, রিলস, তারপর হচ্ছে ডিজিটাল কালেক্টেবলস, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল, তো এক্সেট্রা বিভিন্ন যে নিউ ফিচারগুলো রয়েছে এই সবগুলো যাদের প্রোফাইলে রয়েছে তারা কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাক্সেসটা পাচ্ছে। আরেকটা যে অ্যাক্সেসটা পাচ্ছে সেটা হচ্ছে যারা নিউ প্রোফাইল ক্রিয়েট করছে, দ্যাটস মিন যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারাও কিন্তু এই মানে যে ফিচারটা সেটা পাচ্ছে। তো আপনারা কিন্তু সিম্পলি চাইলেই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার অ্যাকাউন্টে সবগুলো ফিচার্স অ্যাড থাকে আমার মতো, যেমন আমার অ্যাকাউন্টে সবগুলো ফিচার অ্যাড আছে তাই আমি এখান থেকে কিন্তু ইজিলি একটা অ্যাক্সেস নিতে পারছি। তো এরকম কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু এরকমভাবে পেজটা ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ যেটা সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপরও যদি কারো এরকম পেজ ক্রিয়েট করা নিয়ে সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে নক দিতে পারেন। আমাদের হাতে অলরেডি হয়তো 2-4টা পেজ রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ কাউকে দিয়ে দিব, অর্থাৎ গিভওয়ে করবো বলা যায়। যদি কারো লাগে আমাদের পেজ
পেজে নক করবেন, যদি থেকে থাকে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।